যে এখন নাকি কলেজের বাচ্চারা তাকে হুমকি দিবে। কিন্তু ঠিক তখনই ওই ক্লাসের একটা ছেলে বিজয়ের সাথে অ্যাটিটিউড দেখিয়ে তাকে অপমান করে কথা বলে, আর তখনই তার মাথা গরম হয়ে যায়। সে তার বোনকে এখানে অপেক্ষা করতে বলে বাইরে চলে যায়। আর ঠিক তারপর মুহূর্তেই বিজয় নিজের হাতে একটা বন্দুক নিয়ে ফায়ার করতে করতে ক্লাসে ঢুকে। ক্লাসের প্রত্যেকটা ছেলেমেয়ে বিষয়টাতে এতটা ভয় পেয়ে যায়, কেউ একটা কথাও বলে না। তখন ঠিক যেই ছেলেটা তার সাথে অ্যাটিটিউড দেখিয়ে কথা বলল, সেই যেন এখন একদম সোজা ভেজা বেড়াল হয়ে তাকে সত্য কথা বলে দেয়। বিজয় জানতে পারে যে ছেলেরা তার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে, তারা নাকি লাঞ্চ টাইমের পরেই চলে গিয়েছে। তাই বিজয় গাড়ি নিয়ে তার বোনকে বাড়ি নিয়ে যাচ্ছে। তাকে বাসায় রেখে বিষয়টার উপর সে অ্যাকশন নিবে, কিন্তু তার বোন তার উপর খুবই রেগে আছে। তার বোন সমাধান চেয়েছিল, কিন্তু সেটা যে এভাবে হবে সে বুঝতে পারেনি। তখনই ওই ছেলেগুলো কয়েকটা বাইক নিয়ে তাদের পিছু করতে শুরু করে, কিন্তু বিজয় তাদেরকে এক এক করে নিজের গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিতে শুরু করে। আর এই বিষয়টার জন্য আবারও তার বাবার হাতে তার মার খেতে হয়। বিজয়ের বাবা তার প্রতি এতটাই বিরক্ত যে সেটা তার চেহারা দেখে বোঝা যায়। পাশাপাশি বিজয় নিজেও তার বাবার মুখের ওপর এমন কিছু কথা বলে যেগুলো তার বাবা সহ্য করতে পারে না। বিজয়ের কথা হলো, সে ভারতের সব থেকে ধনী ব্যক্তির ছেলে হয়ে যদি নিজের বোনকে প্রোটেক্ট করতে না পারে তাহলে এই ক্ষমতার কি দরকার। আর নিজের ছেলের এই ধরনের অ্যাটিটিউড বলবীরকে প্রত্যেকবার রাগিয়ে তোলে। আর এখানে চলে আসে তার বাবার প্রতি তার অভিযোগ। ছোটবেলা থেকেই কখনো বাবা হিসেবে সে নিজের ছেলেকে সময় দিতে পারেনি, যার কারণে সে তার বাবার মন মতো হতে পারেনি। বিজয় তার বাবার মুখের উপর বলে দেয় আজকে সে বখাটে হয়েছে শুধুমাত্র তার বাবার কারণে। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর চলে যায় আরো 5টা বছর। বিজয় এর মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে, তবে কোনোভাবে ভাবার দরকার নেই সে যে ভালো হয়ে গিয়েছে, বরং সে উল্টা আরো বেশি বখাটে হয়ে গিয়েছে। ক্ষমতাধর বাবা আর তার টাকা পয়সা বেশি থাকলে যা হয় আর কি। কিন্তু সে আজকে ছুটে যাচ্ছে, কারণ যে মেয়েটার সাথে কলেজ লাইফে তার প্রেম হয়েছিল আজকে সেই মেয়েটার এঙ্গেজমেন্ট। বিজয় তাকে দেখে কিছুটা আবেগপ্রবণ হলেও মেয়েটা ঠিকই নিজেকে সামনে রেখেছে। তার নাম গীতাঞ্জলি, সংক্ষেপে গীতা। আসলে 2 বছর আগে একটা ছোট্ট ঝগড়ার কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, আর তারপর বিজয় চলে গিয়েছিল আমেরিকাতে। মাঝখান দিয়ে এই 2টা বছর তাদের কোনো যোগাযোগ হয়নি, কিন্তু আজকে যখন তার এঙ্গেজমেন্টের কথা সে জানতে পেরেছে তখন সে তড়িউড়ি ছুটে চলে এসেছে। তাছাড়াও গীতাঞ্জলি বড় ভাই হলো তার বেস্ট ফ্রেন্ড। সেখানে গীতাঞ্জলি তার সাথে স্বাভাবিকভাবে বন্ধুর মতো কথা বলার চেষ্টা করে, কিন্তু বিজয় তাকে এমন কিছু কথা বলে দেয় যার কারণে গীতা ওখান থেকে চলে যায়। তারপর সেখানে পার্টি শেষ করে তাদের মধ্যে বিষয়টা নিয়ে কথাবার্তা হয়। এই কিছু কমার্শিয়াল কথা আর কি, যেমন গীতার ফিয়ান্সের সাথে কি তার লাভ ম্যারেজ বা কেন সেই ছেলেকে সে পছন্দ করলো, এই বিষয় নিয়ে টুকটাক আলোচনা হচ্ছিল। আর সেখানে মাঝখান দিয়ে বিজয় তাদের পুরনো কিছু বিষয় তুলে ধরে এবং বোঝাতে চেষ্টা করে ওই ছেলেটার সাথে সে ভালো থাকবে না। পাশাপাশি আজ এতদিন পর দেখা হওয়ার কারণে দুজন কিছুটা আবেগপ্রবণ হয়। সেদিন অনুষ্ঠান শেষ করে রাতের বেলা যখন সে তার বন্ধু কার্তিককে বিজয় জানাচ্ছিল, তখনই সে তাকে বলে ওঠে, কিরে বন্ধু হয়ে কতদিন থাকবি, চল এবার আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার পালা। সে সরাসরি বলে দেয় গীতাঞ্জলিকে সে বিয়ে করতে চায়, কিন্তু কার্তিক তাকে নিষেধ করে, কারণ এখন অনেক দেরি হয়ে গিয়েছে। কিছুদিন পর তার বিয়ে, তারপর তারা আমেরিকায় চলে যাবে। কিন্তু বিজয়ের চেহারা দেখে মনে হচ্ছে সে কি থেমে থাকবে, এভাবে আরো কয়েকদিন চলে যায়।